হাই নমস্কার ফ্রেন্ডস। আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, ট্রেডিং করি। আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করাম যে কোনো এক ফান্ডের মধ্যে আমরা যে ইনভেস্ট করি এই অ্যামাউন্টটা কতটুক সুরক্ষিত আছে, কি পুরাটা অ্যামাউন্টের উপরে কোনো খাতরা আছে নাকি। তো আমরা এক্সাম্পল হিসাবে একটা ফান্ড লই, কানাড়া রোবোকো স্মল ক্যাপ ফান্ড। তো এই ফান্ডের বিষয়ে কি আমরা আলোচনা করি, চলেন যাই স্ক্রিনও। হ্যাঁ, স্ক্রিনও আমি আয় পড়ছি। তো কানাড়া রোবোকো স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এই ফান্ডের মধ্যে ক্লিক করার পরে তো এই জায়গাতে হইতেছে আমার ইনভেস্টেড অ্যামাউন্ট কতটা ইনভেস্ট আছে বর্তমান, আর এই জায়গাত পার্সেন্টেজ দেখাইতেছে আমার টোটাল রিটার্ন 23.67% দেখাইতেছে এই জায়গার মাঝে। ঠিক আছে, নিচে গেলে আমরা দেখতে পারি নাভ 43 আশেপাশে চলতেছে। রেটিং এই ফান্ডাই রেটিং পাইছে 3 স্টার। ঠিক আছে, আর মিনিমাম এসআইপি আমরা চাইলে 1000 রুপিস করতাম এই ফান্ডের মাঝে। ঠিক আছে, আর ফান্ড সাইজ টোটাল 12,028 করোড়, 12,028 করোড় ফান্ড সাইজ বর্তমান। তো এই যে সারাটা বিশ্ববাসী মিলে দেশবাসী মিলে হেরা 12,028 করোড় টাকা এই ফান্ডের মাঝে দিছে, ফান্ড ম্যানেজারের কাছে দিছে। এই ফান্ড ম্যানেজারে এই পয়সাটারে টোটাল 91 কোম্পানির মধ্যে ইনভেস্ট করছে। তো কোন কোন কোম্পানিতে আমরা গিয়ে হেরা যদি হোল্ডিংও দেখি, টপ 10 হোল্ডিং এর মাঝে কেআই ইন্ডাস্ট্রি, ভারত ইলেকট্রনিক্স এলটিডি, এরকম হিসাবে আমরা অনেকটি কোম্পানি আছে। 91 কোম্পানির মাঝে পয়সাটা লাগাইতেছে এই ফান্ড ম্যানেজারে। যদি এই 12,028 করোড় টাকা ডুববার আছে, তাহলে এই 91 কোম্পানি ডুবতে লাগবে। এরকম হইতে পারে যে এক কোম্পানি অল্প ডাউন আছে, 2 কোম্পানি ডাউন আছে, 5 কোম্পানির শেয়ার অল্প কারেকশন হয়েছে। তো ফান্ড আপ ডাউন অল্প হইতে পারে, কিন্তু টোটাল পয়সাটা যদি ডুববার আছে এই 91 কোম্পানি ডুবন লাগবে। মানে 91 কোম্পানি যদি সত্যানাশ হয়, তারপরে গিয়া হেরা আমরা এই 12,028 করোড় টাকা টোটালি ডুববো। তো অসম্ভবের কথা, এরকম হইতে পারে না। ঠিক আছে, এক লগে 91 কোম্পানিটা ডুবাটা অসম্ভবের কথা। ঠিক আছে, ইতিহাসও কিনুক দিন এরকম হয়েছে না, হয় একটা কোম্পানি ডুবতে পারে, 2টা কোম্পানি ডুবতে পারে। এই ফান্ডার অল্প কিবা একটা লোকসান হইতে পারে। ঠিক আছে, যেরকম নাকি যে আমরা দেখি এই ফান্ডার 5 বছরের চার্ট দেখলে এই জায়গার থেকে হেরাই যে এই জায়গার মধ্যে হেরা 2020-এর মধ্যে করোনার সময় ফান্ডটা নিচে আছে অল্প। আমরা জুম করে দেখলে এই জায়গার মধ্যে অল্প নিচে আছে। সব কোম্পানির বিজনেস বন্ধ আছেন, দেশে লকডাউন আছেন। তো কোম্পানির প্রফিট সেল সব নিচে আয় পড়ছে। তো এই কানাড়া রোবোকো স্মল ক্যাপ ফান্ডের মাঝে যে টাহাডি আছেন, এই টাহাডি যে কোম্পানির মধ্যে ইনভেস্ট করছে এইগুলা কোম্পানির শেয়ার প্রাইসও নিচে আছে। তো এই জায়গা কানাড়া রোবোকো স্মল ক্যাপের এনএবিটাও নিচে আছে। তারপরে দেশের অবস্থা ঠিক হয়েছে, ফান্ডের অবস্থাও ঠিক হয়েছে। ঠিক আছে, তো কোম্পানির মাঝে যদি কারেকশন হয়, কোম্পানির মাঝে যদি লস প্রফিট কিবা কিবি প্রবলেম হয় শর্ট টার্মের মধ্যে যে কোনো কোম্পানির মাঝে, এই জায়গার মধ্যেও কানাড়া রোবোকো স্মল ক্যাপে এনএবির মধ্যেও অল্প আপ ডাউন হইতে পারে। ঠিক আছে, কিন্তু যদি সারাটা পয়সায় এই 12,028 করোড় টাকা যেটা নাকি আমরা দেশবাসী দিছি এই ফান্ডের মাঝে, এটা যদি ডুববার আছে, তো এই 91 কোম্পানি ডুবতে লাগবে, অসম্ভবের কথা। ঠিক আছে, তো আমরা আশা করি বুঝছি যে কোনো এক ফান্ডের মধ্যে যদি আমরা পয়সা দেই, এই পয়সাটা একটা 2টা 3টা 5টা স্টক লাগানো। ফান্ড ম্যানেজারে পয়সাটারে ডাইভার্সিফাইড করে হেরা লাগা, মানে অনেকগুলা স্টকের মাঝে ইনভেস্ট করে। আমি যে পয়সাটা 1000 করে হেরা প্রতি মাসে ইনভেস্ট করতেছি এসআইপির মাধ্যমে, বাকি লামসামের মাধ্যমে আমি একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতেছি। তো এই পয়সাটা ফান্ড ম্যানেজারে একটা কোম্পানিতে লাগায় না, অনেকগুলা কোম্পানির মধ্যে ডাইভার্সিফাইড করে হেরে লাগা। তার বিনিময়ে কি হয়
যদি একটা কোম্পানির রিটার্ন খারাপ হয় বাকিটির ভালো, তাহলে এভারেজে গিয়ে আইরে আমার প্রফিট দিয়ে আইরে, ঠিক আছে, লং টার্মের মাঝে। বা দুইটা তিনটা চারটা কোম্পানির রিটার্ন যদি অল্প ডাউনও থাকে, বাকি দুই চারটা কোম্পানির যদি আপ হয়ে যায় অনেক, তাহলে কি হয় লং টার্মের মাঝে এভারেজ হয়ে হেরা প্রফিট আয়, ঠিক আছে। তো এটাই ডাইভার্সিফাইড করার বেনিফিট। তো ফান্ড ম্যানেজারে যে কোনো ফান্ডের মাঝে দেখবেন ফান্ড ম্যানেজারে পয়সাটারে অনেকগুলা স্টকের মাঝে ডাইভার্সিফাইড করে লাগায়। তো সেই স্টক গুলার মাঝে থেকে যদি একটা কোম্পানি বা দুইটা কোম্পানি ডুবেও যায়, তারপরও আমরা এতটুকু একটা লোকসান হয় না, ঠিক আছে। তো এরকম আমরা অনেক দেখছি আগে, জেট এয়ারওয়েজ, তারপরে ভোডাফোন শেয়ার, এরকম ইয়েস ব্যাংকের শেয়ার, ডিএসএফএল এর শেয়ার, অনেকগুলা শেয়ার একসময় বালা পর্যায়ে আছেন, সেই সময় অনেকগুলা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন এগুলা শেয়ারের মাঝে। তারপরে কোম্পানিটির অবস্থা খারাপ হয়ে যাওয়ার পরে অনেকগুলা কোম্পানি বন্ধ হয়ে গেছে, স্টক মার্কেটের মধ্যে আজকাল একদম নিচে আয়া পড়ছে, পেনি স্টকের রূপে আয়া পড়ছে। তারপরেও মিউচুয়াল ফান্ডের কিন্তু ক্ষতি হয়েছে না। কি কারণে? এই ডাইভার্সিফাইড পোর্টফোলিওর কারণে। মিউচুয়াল ফান্ডে একটা কোম্পানির মাঝে ইনভেস্ট করে না, অনেকগুলা কোম্পানির পোর্টফোলিও বানায় হেরে তারপরে ইনভেস্ট করে। তো এই কারণে মিউচুয়াল ফান্ডের লং টার্মের মাঝে রিটার্ন বালা আয়। শর্ট টার্মের মধ্যে একটা দুইটা কোম্পানির রিটার্ন যদি কমও আইতেছে, লং টার্মের মধ্যে এভারেজে গিয়ে হেরা সারাটি কোম্পানির থেকে প্রফিট বালাই আয়, এনএভি মিউচুয়াল ফান্ডের উপরে যায়। তো আশা করছি ভিডিওটা বুঝছেন, ভাল লাগছে। যদি ভাল লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এরকম আরো নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।